আমি ঢাকা ইউনিভার্সিটি এর শিক্ষক সমাজ আমি 1957-এ আমি চাকরি শুরু করেছি। ওই সময় প্রফেসর ইউনুস আমার প্রথম ছাত্র ছিলেন। তো আমার বিশ্বাস আছে কি এখন আমার প্রথম ছাত্র এখন দেশের চিফ অ্যাডভাইজার হয়। পুরো জীবন সংগ্রাম আসছি কি দরিদ্র প্রান্তিক মানুষ ওনার পক্ষে থেকে উনি কথা বলছে, উনি কাজও করছে, উনি বেশ কিছু উন্নতিও করেছেন ওই থেকে। তো আমার সকলে এখন একটা এক্সপেকটেশন আছে ওনার সামনে। আমার প্রবলেম হচ্ছে কি 65 বছর যে এই সমস্যা নিয়ে যুক্ত আছে, ফসল বেশি হয় নাই। প্রথম যে আমি যুক্ত ছিলাম তো আঞ্চলিক বৈষম্য নিয়ে, ইস্ট ওয়েস্ট পাকিস্তানের সমস্যা নিয়ে, আর ওই সংগ্রাম থেকে তো মুক্তিযোদ্ধা হয়ে গেছে, ওইটা তো ফসল হলো। আমার জীবনের মধ্যে কি আমি এই রকম একটা ফসল পাবো আমার তো কখনো ওই সময় যখন হলো তখন আশা ছিল না, কিন্তু হয়ে গেছে। তো একটু আমার বিরাট আমার জন্য একটা সৌভাগ্য কি এইটা আমি একটু দেশের স্বাধীনতা আমি দেখতে পারি। এসব সমস্যা তো 70s 80s থেকে চলছে। আমার আশা ছিল স্বাধীনতায় পরে কি একটা নয় বিচারের সমাজ একটু তৈরি হতে পারবে এই দেশে, এটা আমার এক্সপেকটেশন ছিল। শুধু কি আমার দেশ স্বাধীন হয়েছে ওইটা যথেষ্ট ছিল না, আমার এক্সপেকটেশন ছিল কি পুরো সমাজের পরিবর্তন হয়ে যাবে। এখানে হয় নাই তো। ইউনুসের সামনে যায় আমার চিফ অ্যাডভাইজারে, উনি নিশ্চয়ই শুনবে। উনি যে পুরো জীবন উনি তো নাই বিচারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছেন এখানে, এইটা তো উনি তো একটা কমিটেড মানুষ। তো উনি কিছু করবে না এটা তো আমার অবিশ্বাস কি উনি কিছু করবে না, উনি শুনবে না। কিন্তু আপনি 10 জন এক একটা কমিউনিটি নিয়ে যাবে, ওইটা তো কখনো আপনার শব্দ শোনা যাবে না। আপনাকে এক হতে হবে। দেশ ও যে দেশে ইউনুস সাহেব একটা চিফ অ্যাডভাইজার আছে ও যে বিশ্বাস করে কিছু করতে হবে, তো উনিও নেতৃত্ব দিতে পারবেন এখানে। আমি তো বিশ্বাস করি কি সবচেয়ে সহজ যদি বৈষম্যের বিরুদ্ধে কিছু করা যাবে, তো ছোট কমিউনিটির এই সুবিধা আছে কি প্রত্যেক কমিউনিটি তো সংখ্যা তো অত বেশি নাই। তো যে সংখ্যা বেশি নাই আর ওনার এখন একটা সামাজিক একটা পরিচয় আছে, একটা আইডেন্টিটি আছে এখানে। তো এই ছোট সংখ্যাকে একটা কমিউনিটি একটা সামগ্রিক গ্রুপের মধ্যে এখন একটা রাখা অত কষ্টের ব্যাপার নাই। তো এইটা কেন্দ্র করে যদি কিছু করা যায় এখানে, তো ফসল খুব শিগগিরই হতে পারে। 10,000 20,000 গ্রুপ আছে, ওনার সমাধান যদি আপনি এই প্রক্রিয়ার মধ্যে যদি আপনি সমাধান না করতে পারবেন, তো তারপর তো আপনাকে তো একটু সুইসাইড করা উচিত সামাজিকভাবে। এটা তো একটা খুবই ছোট ব্যাপার। বিহারি ভাই বোনেরা যে আছে, এটা তো 1971 থেকে একটা সমস্যা আছে। এইটা আপনি অত মানে 53 ইয়ার্সের মধ্যে আপনি এইটা সমাধান নাও করতে পারেন, তো আপনি আপনাকে কেমন করে একটা দেশ বলতে পারে এখানে? এইটা তো একটা আবসার্ড ব্যাপার। যেখানে একটা সরকার যে মানুষে বিশ্বাস করে, যেখানে মানুষ অধিকারে বিশ্বাস করে, যদি ওইটা এইরকম একটা সরকার, এখন আমার আশা হচ্ছে কি এই মুহূর্তে এইরকম একটা সরকার আছে, তো ওনার যদি এই প্রবলেমকে কেন্দ্র করে একটু সমাধান করতে পারবে এখানে, তো এটা তো কেমন কথা হবে এখানে? তো এটা সুযোগ আছে, একটা সুযোগ ব্যবহার করেন। এখন শুরুতে তো একটা সাজেশন হচ্ছে কি একটা কমিশন করে দেন এখানে, আর যদি সরকার কমিশন করে নাই, আপনি নিজের কমিশন করে এখানে। এটা কি সরকার কমিশন করে এইটা তো কোনো কথা নেই। আপনার সব বসে আপসে একটা নাগরিক একটা কমিশন করে দেন, এন্ড একটা সমস্যা যে আমার কালেকটিভলি যে সমাধান করা যাবে এখানে,
ঠিক করে এন্ড দেন আপনি এক দল করে আপনি ইউনূস সাহেবের সামনে যাবেন বলেন কি এইটা করা যাবে আপনার জন্য।